ঢাকায় জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথানুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যান তিনি। তার ফাঁকেই জামায়াতের আমির শফিকুর রহমানের মুখোমুখি হন ভারতের বিদেশ সচিব। সমাজ মাধ্যমে এ খবর চাউর হতেই চড়ে জল্পনার পারদ। কি কথা হলো দুই মহারথীর? ঢাকার ভারতীয় হাই কমিশনের তরফে উভয়ের সাক্ষাৎকে স্রেফ সৌজন্য বলেই জানানো হয়েছে। তবে সূত্রের খবর, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়েই কথা হয়েছে দুই নেতার। আপাত সরলীকরণ করলে চলবে না বিষয়টিকে। জামায়াতের আমির শফিকুর দলীয় নেতা থেকে দেশের বিরোধী দলনেতা হয়েছেন। বিক্রম মিস্ত্রির সঙ্গে তার সাক্ষাৎ তাই বাড়িয়েছে কৌতূহল। যদিও শফিকুরের দাবি, দুই দেশের বন্ধন সুদৃঢ় করতেই বিক্রম সকাশে আসেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের বিরোধী দলনেতা হিসেবে আমিরকে শুভেচ্ছাও জানান ভারতের বিদেশ সচিব। জল্পনায় পারদ চড়িয়ে উঠছে প্রশ্ন, কেন বিক্রম মিস্ত্রির সঙ্গে সাক্ষাৎ করলেন শফিকুর? শেষে জামায়াতও কি বাঁচতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির চেষ্টা করছে? জামায়াতও কি হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত ছাড়া গতি নেই? শফিকুর খোয়াব দেখেছিলেন মসনদে বসার। তাতে জল ঢেলে বিপুল ভোটে জিতে সরকার গড়েছে তারেক রহমানের বিএনপি। নির্বাচনের প্রচারে নারী স্বাধীনতা থেকে দেশের ভালো করার বাণী দিয়ে সপাটে চড় খেয়েছেন শফিকুর ও তার দল। সেম সাইড গোল খেয়ে কোণঠাসা শফিকুর বিরোধী দলনেতা হলেও তেজ স্তিমিত। আলপটকা মন্তব্যে বারবার মুখোশ না খুলে মেপে কথা বলতে হবে এবার তাকে। তাছাড়া নির্বাচনের আগের রাতে কোন ফর্মুলা মেনে ভোট করিয়েছে জামায়াত, তা এখন জলের মতো পরিষ্কার। তারা নিজেরাও এ বিষয়ে ওয়াকিবহল। মৌলবাদীদের প্রশ্রয় দেয় না ভারত। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাকও গলায় না অযথা। বরাবরই শান্তি ও স্থিতির পক্ষে থাকে নয়াদিল্লি। কিন্তু অযথা সর্বনাশ করতে চাইলে প্রতিপক্ষকে জবাব দিয়ে কড়া হাতে তার মোকাবিলা করতেও দ্বিতীয়বার ভাবে না ভারত। জামায়াত বিরোধী দলের তকমা পাওয়ার আগে পর্যন্ত নানাভাবে ভারত বিদ্বেষে উস্কানি দিয়েছে। অতীতে নিজের আরোগ্য কামনায় নয়াদিল্লির নাম জড়িয়ে পরে পাল্টি খাওয়া শফিকুরের সঙ্গে ভারতের বৈঠকের জল এখন কোথায় গড়ায় বলবে সময়।